ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও পরাজিত হয়েছেন একজন নারী, তিনি কামলা হ্যারিস, যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এর আগে হিলারি ক্লিন্টনও এই যাত্রায় পরাজিত হয়েছিলেন। কামলা মনে করেছিলেন মার্কিন সমাজ পরিবর্তনের জন্য প্রস্তুত, কিন্তু তার পরাজয় প্রমাণ করল যে 248 বছর ধরে পুরুষদের হাতে থাকা প্রেসিডেন্ট পদে পরিবর্তন শিগগিরই আসবে না। কামলা হ্যারিসের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের নারীরা নিজেদের মধ্যে একে অপরকে প্রশ্ন করতে শুরু করেছিলেন, কিভাবে একজন নারী, যিনি নারীদের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, তিনি আবারও ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হলেন। ট্রাম্প, যিনি নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য এবং যৌন নির্যাতনের জন্য নারীর শরীরকে দায়ী করার জন্য পরিচিত, কিভাবে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তা অনেক নারীর কাছে এখনও একটি বিস্ময়। 2022 সালে সুপ্রিম কোর্টের রো বনাম ওয়েড রায় বাতিলের পর গর্ভপাতের অধিকার হারানোর ভয় আরও গভীর হয়ে ওঠে। ট্রাম্প এই রায়ের পরিবর্তনকে নিজের সাফল্য হিসেবে দাবি করেছেন, কারণ তার নিয়োগ করা 3টি রক্ষণশীল বিচারপতির ভোটেই এই রায় পাল্টানো হয়। কামলা হ্যারিস এইবারের নির্বাচনে তার প্রচারণায় নারীদের অধিকার এবং গর্ভপাতের অধিকার পুনরুদ্ধারের কথা উল্লেখ করেছিলেন। তিনি তার সমাবেশে ট্রাম্পের অবমাননাকর মন্তব্যগুলোর ভিডিও প্রচার করেছিলেন এবং নারীদের প্রতি ট্রাম্পের বিরূপ মনোভাব তুলে ধরেছিলেন। কামলা এবং তার উপদেষ্টারা আশাবাদী ছিলেন যে নারী ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প পুরুষ ভোটারদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠেন। তিনি কামলাকে প্রায়ই অপমানজনক ভাষায় আক্রমণ করেছেন, কখনো তার বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন, কখনো বা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন। এমনকি উত্তর ক্যারোলিনায় এক সমাবেশে যখন ট্রাম্পের সমর্থকরা কামলাকে পতিতা বলে সম্বোধন করেছিল, তিনি তা শুনে হেসেছিলেন এবং মন্তব্য করেছিলেন, ক্যারোলিনা জায়গাটি চমৎকার। কামলা হ্যারিস তার অবস্থান ধরে রেখে ট্রাম্পকে নারী অধিকার ও নৈতিকতার ভিত্তিতে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পথে তার জন্য তা ছিল কঠিন। কামলার পরাজয়ের পেছনে শুধুমাত্র নারী অধিকার বা গর্ভপাতের প্রশ্ন ছিল না, বরং তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে যুদ্ধ বিধ্বস্তদের সাহায্য এবং ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন। সব মিলিয়ে কামলা হ্যারিসের পরাজয় একটি বড় শিক্ষা দেয় যে শুধু নারী অধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হওয়া সহজ নয়। যুক্তরাষ্ট্রের সমাজে বহু বিষয় এখনও পরিবর্তন হতে হবে এবং নারীদের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করতে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।